হুজুর আমি দিল্লির জমিনে একটা জুমা মসজিদ বানাবো, এই মসজিদের নকশাটা একটু আমাকে বানিয়ে দিতে হবে। হুজুর আপনি আল্লাহর মাহবুব বান্দা, আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেন। সম্রাট শাহজাহানকে ওই আল্লাহর ওলি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান আমার কাছে কেন দিল্লির জুমা মসজিদের নকশা বানাতে এসেছেন? চলে যান, এ জামানার মস্ত বড় আল্লাহর ওলি, আমার ওস্তাদ যিনি, আমার পীর যিনি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছেন। চলে যান তার কাছে, যে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে নেন। সম্রাট শাহজাহান আশ্চর্যিত হয়ে গেলেন, আমার রাজ দরবারে লুকিয়ে আছেন জামানার মস্ত বড় আল্লাহর ওলি, কে তিনি, তার পরিচয়টা কি? ও সম্রাট শাহজাহান পরিচয় আমি বলে দিচ্ছি, তবে আমার কথাটা যেন বলবেন না। চলে যান, আর সকাল হলে আপনার রাজ দরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে যিনি, সকাল হলে আপনার রাজ দরবারে থালা বাসন গুলো যিনি পরিষ্কার করেন, থালা বাসন গুলো যিনি সাফ করেন, ও সম্রাট শাহজাহান আপনার রাজ দরবারে সারাদিন যিনি বাপুরজির কাজ করেন, রান্না করেন, মানুষকে রান্না করে করে খাওয়ার, জামানার মানুষেরা আপনার রাজ দরবারের লোকেরা যাকে বাপুরজি বলে জানে, রাধুনি বলে জানে, ওগো সম্রাট শাহজাহান উনি হলেন এ জামানার শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কি সর্বনাশ! আমার রাজ দরবারে থালা বাসন মাঝে সে এত বড় আল্লাহর ওলি, আমি তো জানতাম না। চলে গেলেন বাড়ি, যে ওই রাধুনি বাপুরজি আল্লাহর ওলিকে সামনে ডাকলেন। সম্রাট শাহজাহান বলছে, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি আমায় মাফ করুন, বেয়াদবি আমায় ক্ষমা করুন, আর কোনদিন আমার রাজ দরবারে থালা বাসন আপনাকে মাজতে হবে না, কোনদিন আর রান্না করতে হবে না। আরে কত বেয়াদবি আমি আপনার সঙ্গে করে ফেলেছি, হুজুর আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আরে আল্লাহর ওলি যিনি বাপুরজি হয়ে আছেন, ওগো দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, কেন আপনি আমাকে এমন কথা বলছেন? কেন আমাকে এমন কথা শোনাচ্ছেন? হুজুর আপনি নিজের পরিচয়টাকে আত্মগোপন করবেন না, আর আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না। আমি আপনার পরিচয়টা জানতে পেরে গিয়েছি, আজকের পর থেকে আর কোনদিন আমার রাজ দরবারে থালা বাসন আপনাকে আমি মাজতে দেব না, আর কোনদিন আমার রাজ দরবারে আপনাকে রান্না করতে দেব না। হুজুর আপনার জন্য আমি আলাদা ব্যবস্থা করে দেব, আরামে থাকুন। আরে ওই বাপুরজি আল্লাহর ওলি বললেন, ও সম্রাট শাহজাহান, না না, পরিচয় যখন আমার পেয়ে গিয়েছেন, আমি আর আপনার রাজ দরবারে থাকবো না, চলে যাব এমন জায়গায় যেখানে গেলে আপনার রাজ দরবারের কারোর সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। ও সম্রাট শাহজাহান বলুন কি দাবি আপনার? হুজুর আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিন। উনি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান আমার কাছে কেন দিল্লির জুমা মসজিদের নকশা বানাতে এসেছেন? জান এ জামানার মস্ত বড় আল্লাহর ওলি
যিনি আমার পীর আমার ওস্তাদ তিনি তো আপনার রাজদরবারে লুকিয়ে আছেন ওনার কাছে যে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে নেন সম্রাট শাহজাহান হতচকিত হয়ে গেলেন কে তিনি কি পরিচয় তার কে তিনি কি পরিচয় তার আমার রাজদরবারে আবারও লুকিয়ে 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 এমন আছেন কে তিনি সম্রাট শাহজাহানকে জানিয়ে দিলেন ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান সকাল হলে আপনার রাজদরবারটা যিনি ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করেন আপনার রাজদরবারে ময়লা নোংরা আবর্জনাগুলো যিনি সাফ করেন রাজদরবারে বাথরুমগুলো যিনি পরিষ্কার করেন রাজদরবারের মানুষেরা যাকে মেথর বলে জানে উনি হলেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথা কিন্তু বোঝা যাচ্ছে সম্রাট শাহজাহান অঝরটা উনি কাঁদতে লাগলেন হাইরে কাকে দিয়ে কি করালাম আমি কি আমার রাজদরবারে নোংরা পরিষ্কার করছে বাথরুম পরিষ্কার ও সম্রাট শাহজাহান কাঁদতে লাগলেন শাহী খানা খেয়ে আরামের বিছানায় আরাম করে যে কাজ আমি করতে পারিনি আমার রাজদরবারে মেথরগিরির কাজ করে তিনি সে কাজ করে ফেলেছে শাহী খানাকে আরামের বিছানায় আরাম করে আমি আমার আল্লাহকে রাজি করাতে পারিনি আর আমার রাজদরবারে মেথরগিরির কাজ করে আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন সম্রাট শাহজাহান চলে গেলেন আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা যিনি রাজদরবারে মেথরগিরির কাজ করেন ওনাকে ডাকলেন অজানে কাঁদতে লাগলেন হুজুর আমার বেয়াদবি মাফ করুন অনেক বেয়াদবি আপনার সঙ্গে করে ফেলেছি আর আপনাকে আমার রাজদরবার ঝাড়ু দিতে হবে না আমার রাজদরবার পরিষ্কার করতে হবে না হুজুর আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিন হুজুর আপনি আরাম করুন আপনার জন্য আলাদা খানা আলাদা ঘরের ব্যবস্থা করে দেব আল্লাহর ওলি বলেছিলেন ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান পরিচয় যখন আমার পেয়ে গিয়েছেন থাকবো না আর আপনার রাজদরবারে চলে যাব এমন জায়গায় যেখানে গেলে রাজদরবারে কারোর সঙ্গে আমার দেখা হবে না যাওয়ার আগে ও সম্রাট শাহজাহান দিল্লির জুমা মসজিদের নকশাটা আপনাকেই বানিয়ে দিয়ে যাব আল্লাহর ওলি যিনি মেথরগিরির কাজ করতেন সম্রাট শাহজাহানকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিয়েছিলেন আরেকটু জোরে বলেন সুবহান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি
করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা, তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, তাহলে টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা এদেরকে নিচু নজরে দেখো না। কথা বুঝেননি? আমি সারাদিনে ৫,০০০ টাকা ইনকাম করেছি আর ও সারাদিনে ১৫০ টাকা ইনকাম করেছে। আমার ৫,০০০-এর ভিতরে হারাম ঢুকে গেছে, ওর ১৫০ টাকাটা হালাল রয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার ৫,০০০-এর খাওয়া ডাক আল্লাহর পছন্দ হয়নি, ওর ১৫০ টাকার ওই খাওয়া ডাকটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলে। আমি আরামের খাটে শুয়ে আল্লাহকে খুশি করতে পারিনি। ও রাত্রেবেলা ভ্যানের উপরে শুয়েছিল, টোটোর উপরে শুয়েছিল, কিন্তু ওর ঘুমটা আল্লাহর কাছে মনোনীত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব না না, গরিব বলে নিচু নজরে দেখো না। অথচ আমরা দেখতে পাই বড় লোকের বাড়িতে যখন অনুষ্ঠান হয়, বড় লোকের মেয়ের বিয়েতে, বড় লোকের ছেলের বিয়েতে বড় লোকদের দাওয়াত হয়, গরিব মানুষকে বলে না। অথচ ওই বড় লোকটা জানে না যে আমি যদি মরে যাব আমার কবর খুঁড়তে বড় লোকেরা আসবে না, গরিব মানুষেরাই কোদাল ঘাড়ে করে নিয়ে চলে যাবে আমার কবর খুঁড়তে, বাঁশ কাটতে। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে বুঝতে হবে। আমি কি বলেছিলাম? না না, নিচু নজরে দেখো না। দুনিয়ার দুর্বল, অসহায়, কমজোরি মানুষটাকে নিচু নজরে দেখো না। জানেন, আমার রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে, রাসূলুল্লাহর আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভে আব্বাকে হারিয়েছেন, মা আমার রাসূলকে গর্ভে নিয়ে, জায়গা হলো আবু কুবাইস পাহাড়ের পাদদেশে ছোট্ট কুঠির। রাসূলুল্লাহ চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীকে বলছেন, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। চাচা যান বলেন। একদিন জ্যোৎস্না রাত্রে বেলা আপনাকে দেখার জন্য আমার মনটা খুব ব্যাকুল হলো। আমি গেলাম, যে দেখছি আপনার আম্মা আপনাকে দোলনায় শুইয়ে দিয়ে ঘুমাচ্ছে, ঘরে কেউ নেই। আমি দেখছি অটোমেটিক্যালি আপনার দোলনাটা দুলছে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখছি আপনি দোলনায় শুয়ে শুয়ে শাহাদাত আঙুলটা নাড়াচাড়া দিচ্ছেন।
আপনার আঙুলটা যেদিকে হেলছে আকাশের চাঁদটাও সেই দিকে হেলছে। একটু জোরে বলবেন, কি ব্যাপার? আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, জনমের মতো আমার আব্বা যান দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে নিলেন। আমি মুহাম্মদ কখনো আমার আব্বার মুখে মুহাম্মদ বলা ডাক শুনিনি, কখনো আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারিনি। চাচা যান, আমার আব্বা ইন্তেকালের পরে আপনারাই তো বলেছিলেন আমিনার ভিতরে একটা গোপন রোগ আছে। আমার আম্মাকে আমাকে গর্ভে নিয়ে ওই আবু কোবাইস পাহাড়ের পাদদেশে চলে যেতে হয়েছিল, ছোট্ট কুটিরে। চাচা যান, ও আমার চাচা যান, আমার আম্মা আমাকে নিয়ে লালন পালন করছিলেন বড় কষ্টের সঙ্গে। চাচা যান, আমার আম্মা সারাদিন পরিশ্রম করে কখনো আমাকে দোলনায় শুইয়ে দিয়ে ঘুমিয়ে যেতেন, কখনো সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতেন, কখনো দোলনায় শুইয়ে দিয়ে আমার আম্মা ঘুমিয়ে যেতেন, কখনো সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতেন। চাচা যান, ওই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোলনায় দোল দেওয়ার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলেন। ওই ফেরেশতাটা এসে আমি রাসূলুল্লাহ দোলনায় দোল দিত। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাবা, আঙুলটা যেদিকে হয়েছিল চাঁদটাও হয়েছিল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। চাচা যান, ও চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে খেলনা কিনে এনে দেবে? আমার আব্বা যে দুনিয়াতে নাই, কে আমাকে খেলনা কিনে এনে দেবে? চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোলনায় শুয়ে শুয়ে আমি আমার শাহাদাত আঙুলটা নাড়াচাড়া 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 দিতাম। দয়াময় মেহেরবান আল্লাহ পাক আকাশের চাঁদটাকে মুহাম্মাদের জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি আঙুলটা যেদিকে খেলাতাম, যেদিকে নাড়াচাড়া দিতাম, আকাশের চাঁদটাও সেই দিকেই গেলে যেত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাহলে যার কেউ নেই, কে আছে? না না, নিজ নজর দেখো না, গরিব বলে ওকে ছোট করো না। বুখারী শরীফের ভিতরে এসেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজের পাল্লা তার ভারী হয়ে যাবে, রোজার পাল্লা তার ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা তার ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা চলে যাও, ও আমার বান্দা চলে যাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যেই বলবে জান্নাত দিলাম, একজন এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আল্লাহ পাক বিচারক, আল্লাহর বিচারে কি কোনো পক্ষপাতিত্ব হবে? কোলে টানাটানি হবে? ধনী গরিব দেখা হবে?
পার্টি আর অপার্টি দেখা হবে? আল্লাহ পাকে বান্দা বলবে, আল্লাহ পাক কদ্দারাবানি গাজা, আপনার বান্দা দুনিয়া জমিনে অন্যায় ভাবে আমার গালে চড় মেরেছিল, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করতে গেলে আবার মার খেতে হতো, দুনিয়ায় মার খেয়েছি, আল্লাহ প্রতিবাদ করতে পারি, নীরবে চোখের পানি ফেলেছি, আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আমি গল্প বলছি না আপনাদের কাছে, আবার একজনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, কদ যালামানি গাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল, আমার জমি জবরদখল করেছিল, আমার রাস্তা বন্ধ করেছিল, খাবার ঘরের পাশে বাথরুম করেছিল, আমার প্রতি অনেক জুলুম করেছিল, আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আবার একজন এসে দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, কদ শতামানি গাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমাকে ছোট মোটা কথা বলেছিল, গালিগালাজ করেছিল, অপমান অপদস্থ করেছিল, কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আল্লাহ ও যেখানে সেখানে আমাকে গাল দিত, ছোট মোটা কথা বলতো, আল্লাহ আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, আজ চাই বিচার। আল্লাহ পাক বলবেন, তোমাকে মেরেছিল তুমি মেরে নাও, এই তোমাকে গাল দিয়েছিল গাল দিয়ে নাও, তোমাকে জুলুম করেছিল তুমি জুলুম করে নাও। আল্লাহ মারবো না, গাল দেব না, জুলুম করবো না। তাহলে আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদের দেন। শুনছেন, জীবনের নেকি কাটা শুরু হবে। কম লোকে সর্বনাশ করিনি জীবনে, নেকি সব শেষ, এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন তোমরা কি নেবে, ওর নেকি তো সব শেষ। আল্লাহ আমাদের গুনাহগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। নিজের নেকি সব শেষ, পরের গুনাহ ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায়? কথা বলে জাহান্নাম। এজন্য আমি বলি বাবা, দুটি কথা, এক, গরিবের উপরে দুর্বলের উপরে অত্যাচার করো না, দুই নাম্বার, ধৈর্য ধরো বাবা, সবর করো। কথা বলি, ধৈর্য ধরো, সবর করো। ভাই ভাই মারামারি নয়, বাপ বেটা ঝামেলা নয়, চাচা ভাই বই ঝামেলা নয়, প্রতিবেশীর সঙ্গে দণ্ড করো না, দুনিয়ার কোন নেতার কথা শুনে প্রতিবেশীর গালে চড় মারতে যেও না, তার ঘর ভাঙতে যেও না, তার উপরে জুলুম করো না। মনে রেখে দিও, নেতার হাত যতক্ষণ মাটির উপরে আছো তোমাকে হয়তো বা বাঁচিয়ে দিতে পারে, কিন্তু যেদিন মাটির তলায় চলে যাবে কোন নেতার চ্যানেল কাজ করবে না। এই কথা ঠিক কিনা বল? কোন চ্যানেল কাজ করবে না। মাটির তলায় চলে গেলে চ্যানেল কাজ হবে? টাওয়ার ধরবে না। মানুষকে ভালোবাসতে শেখো। ইসলাম বলছে মানুষকে ভালোবাসো। ইসলাম তলোয়ারের আঘাতে নয়, রাসূলুল্লাহর আদর্শে মানুষ দলে দলে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন, জোরে বলে। আল্লাহ রাসূলের আদর্শ হলো মানুষকে ভালোবাসা। নবী পাকের আদর্শ কি বললাম? মানুষকে ভালোবাসা। যে মানুষের উপরে দয়া দেখায় না, আমার আল্লাহ তার উপরে দয়া দেখায় না। আমি যে
হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। হুজুর দোয়া করছে আর আমি ঝরঝর করে বসে বসে কাঁদছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যে আমার কাছে মাপ চাইছিস, অনেক বড় আসামি তুই আমার দরবারে, তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? ভাইয়ের সঙ্গে সামান্য 1 বিঘে জমি নিয়ে ঝামেলা, আমাকে শুনতে পাচ্ছেন? সামান্য একটু বিবাদ, ভাইয়ের সঙ্গে 1 মাস 2 মাস 6 মাস আলাপ নেই, 200 বছর আলাপ নেই। আল্লাহ বলে, বান্দা তুই তোর ভাইকে ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমার কোন কাজে সবচাইতে বেশি খুশি হয়েছে? আল্লাহ বলে, মুসা মনে আছে সেদিনকার কথা? কোন দিনকার কথা? আল্লাহ পাক বললেন, মুসা তুমি একদিন, মুসা নবী একদিন জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে, তো একটা ছাগলের বাচ্চা পাল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। মুসা নবীও পিছনে পিছনে ছুটছে। মুসা নবী একটু রাগী মানুষ ছিলেন, তো কিছুদিন যে মুসা নবী একটু হাঁপিয়ে গেছে, বসে গেছে। ছাগলের বাচ্চাটাও কিছু দূর দিয়ে বসে গেছে। নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে উঠলেন, টুকটুক করে আগিয়ে যাচ্ছেন আর মনে মনে করছেন, ছাগলের বাচ্চা, যে যদি তোকে ধরতে পারি এককে আষাঢ়ে শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম ছাগলের বাচ্চাটার কাছাকাছি যেয়ে ছাগলের বাচ্চাটার উপরে তিনি এমন একটা ব্যবহার করলেন যে, ভাই আমি যদি ওকে মারি তাহলে ওর প্রতিবাদ করার ক্ষমতা নেই, না আমি ওকে মারবো না, আমি ওকে মারবো না। ছাগলের বাচ্চাটাকে যে কোলে করে এনে তার পালে তার দলে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, মুসা সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার উপরে দয়া দেখালে, আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম। জোরে হয় না? আমরা গরম একটা চলছে, আছে না নাই? এই কথা বলেন, যার টাকার আছে তার টাকা আছে, তার টাকার গরম, যার ক্ষমতা আছে তার ক্ষমতার গরম, আবার কেউ যদি গ্রামের মেম্বার হয় তার একটা গরম, মসজিদ কমিটির লিডার যদি হয় তার একটা গরম, ঠিক কিনা বলে? আজকে মসজিদ কেন্দ্রিক জলসা, কথা বুঝেছেন? এখন তো মসজিদ চালাচ্ছে কারা? সব নামাজি লোকেরা, নাকি? নামাজি চালাচ্ছে। আল্লাহু আকবার। ওরা মনে করছে মসজিদ আমাদের বাবার পৈতৃক সম্পত্তি, আর মসজিদের ইমাম সাহেব হচ্ছে আমাদের চাকর। কথা বোঝেননি? একটা কথা মনে রাখা দরকার, মসজিদের ইমাম সাহেব হচ্ছেন আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের খাদেম, তোমার বাবার চাকর নয়। তুমি তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো, সে আলেম হাফেজ আদবের সঙ্গে কথা বলো। আজকে এটা মনে করো না যে আমার ক্ষমতা রয়েছে বলে আমি, সে দুর্বল বলে আমি তার উপরে ব্যবহারটা কড়া করব। মনে রেখো রাসূল